আজকে আমরা দেখব 24 নম্বর ম্যাথটা। আচ্ছা 24 নম্বর কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, আর এখানে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এই 24 করা হলে তোমাদের আর 4টা ম্যাথ থাকবে এই চ্যাপ্টারে। ওকে, তোমরা যারাই যেই ম্যাথটা বা যেই ভিডিওটাই দেখবা, আমি তো জানি না কে কোন ভিডিওটা দেখবা, এক একজন হয়তো এক একটা দেখবা। তো আমি কিন্তু এই চ্যাপ্টারের ওপর সবগুলো মানে একদম 1 থেকে শুরু করে 24 পর্যন্ত সবগুলোর উপরই ভিডিও করা আছে, ঠিক আছে? তোমরা যেটাই দেখো, যদি কোনোটা প্রয়োজন হয় খুঁজে নিও, পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে খুঁজে নিও। তোমরা সবগুলো ভিডিওই তোমরা পাবা, এমন না যে আমি একটা দিছি আর একটা দেই নাই, জাস্ট শর্ট শর্ট ভিডিও করে দিছি, কারণ আপলোড হইতে সময় নেই। যদি আমি একসাথেই অনেকগুলো ম্যাথ করি, ভিডিওটা অনেক লং হয়ে যায় এবং আপলোড করতে অনেকটা লং টাইম নেয়। এই জন্য তোমরা যেই ভিডিওই দেখো, দেখার পর যদি মনে করো যে অন্য কোনোটাও বোঝার দরকার ছিল, তোমরা জাস্ট একটু নিচ থেকে সার্চ করে নিও। আমি তোমার হচ্ছে ক্যাপশানে অথবা এই টাইটেলে লিখেও দিছি যে কোন ভিডিওতে কত নাম্বার ম্যাথটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি, আর একটু কমেন্ট করো কোথাও কোনো প্রবলেম হইলে, বা যদি বুঝো সেটাও বইলো, ঠিক আছে? বা না বুঝো সেটাও বইলো, যে কোনো সমস্যা কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন কি করতে হবে? এই ওয়ান দ্বারা এখানে কি এই ওয়ান দ্বারা 3টা পদকে গুণ, তারপরে এই ওয়াই দ্বারা 3টা পদকে গুণ, ওয়াই স্কোয়ার দ্বারাও 3টা পদকে গুণ। ওকে, তাহলে ওয়ান দ্বারা যখন গুণ করবো কি ওয়ান ওয়াই স্কোয়ার, তারপরে ওয়ান দ্বারা ওয়াইকে গুণ। গুণ করার আগে কী করতে হবে? নেগেটিভ চিহ্নটা, মাইনাস চিহ্নটা দিয়ে নিতে হবে, মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তারপরে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ, সামনে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্ন, ওয়ান ইন্টু ওয়ান। আচ্ছা, তারপরে এবার এই ওয়াই দ্বারা গুণ, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ, কিন্তু ওয়াই দ্বারা যে গুণ করবো এর আগে কি প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। তারপরে এই ওয়াই দ্বারা কাকে গুণ? এই মাইনাস ওয়াইকে গুণ। তো গুণ করার আগে কি এই মাইনাস চিহ্নটা দিতে হবে, এই মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা দিতে হবে। এবার এই ওয়াই দ্বারা ওয়ানকে গুণ, ওয়ানের আগে কি আছে? প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা দিলাম। কেমন? আচ্ছা, তাহলে ওয়ান দ্বারাও গুণ করলাম, ওয়াই দ্বারাও গুণ করলাম, এবার কার পালা? ওয়াই স্কোয়ারের পালা। ওয়াই স্কোয়ার দিয়ে 3টা পদকে গুণ করব। তো গুণ করতে হলে কি যে প্লাস চিহ্ন আছে না, এই ওয়াই স্কোয়ার, ওয়াই দ্বারা তো গুণ করলাম, এখন ওয়াই স্কোয়ারের কাছে যে যাব তার আগে কি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে, প্লাস। ওয়াই স্কোয়ার দ্বারা প্রথমে ওয়াই স্কোয়ারকে গুণ, ওয়াই স্কোয়ার দ্বারা প্রথমে ওয়াই স্কোয়ারকে গুণ, তারপরে মাইনাস ওয়াইকে গুণ। তাই মাইনাস ওয়াইকে গুণ, এই যে মাইনাস চিহ্নটা দিব, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তারপর আবার এই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ, কিন্তু এই প্লাস চিহ্নটা দিব সামনে, প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার গুণ করি। আচ্ছা, এখন এক দ্বারা গুণ করলে কি হয়? অনেক স্টুডেন্ট কি করে, মানে অফলাইনে যখন পড়াই তখন দেখি ওরা কি করে, এরকম লিখে ওয়ান ওয়াই স্কোয়ার এরকম লিখে, অথবা ওয়ান ওয়াই, মানে এটা ওয়াইয়ের সাথে এক গুণ করলে ওয়ান ওয়াই এরকম লিখি। না, আসলে বিষয়টা এরকম না। তুমি একটু পাটিগণিতের ক্ষেত্রে চিন্তা করো, পাটিগণিত যে আমরা করি, ধরো 5 গুণ 1, তো কী লেখো? 5 একে 5, অথবা 7 গুণ 1, কী লিখি? 7 থেকে 7, মানে কথা হচ্ছে যে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই থাকে। যেমন ক গুণ 1, উত্তর কী হয়? ক। মানে সোজা কথা, 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে, কোনো সংখ্যাকে গুণ করলে বা কোনো কিছুকে গুণ করলে ওইটাই আসে, ঘুরে ফিরে ওইটাই আসে, ঠিক আছে? তাহলে এখানে 1 দ্বারা যখন ওয়াই স্কোয়ারকে গুণ করলাম, রেজাল্ট কি? ওয়াই স্কোয়ার, মাইনাস চিহ্ন। 1 দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই, 1 আর 1 একে তো একই হয়, এটা জানো সবাই, প্লাস 1। আচ্ছা, এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হচ্ছে? ওয়াই কিউব। এখানে কি? ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে এই যে আবার 1 দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই, ওয়াই টু দ্য পাওয়ার 4, ওয়াই কিউব। আর এখানে কি 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি? ওয়াই স্কোয়ার। গুণের কাজ শেষ। এবার ওই যে আগের মতো দেখতে হবে যোগ হয় কি না, অথবা বিয়োগ হয় কি না, কিংবা কাটাকাটি চলে যায় কি না।
আর বারবার বলতেছি, যোগ হয় কখন? চলক সেম, চলকের পাওয়ার সেম, সাংখ্যিক সহগ একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে, কিন্তু আমার চিহ্নটা সেম সেম হয়, দুইটাই মাইনাসের, অথবা দুইটা হোক তিনটা হোক যতটাই হোক মাইনাসের অথবা প্লাসের, চিহ্ন সেম। তাহলে চিহ্ন সেম, চলক সেম, চলকের পাওয়ার সেম, সাংখ্যিক সহগ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, ওই সময় আমার কি হয়? যোগ হয়। বিয়োগ হয় কখন? ওই বাকি শর্তগুলো একই, চলক সেম, চলকের পাওয়ার সেম, সাংখ্যিক সহগ একইও হইতে পারে, আবার ভিন্নও হইতে পারে, কিন্তু আমার চিহ্নটা ভিন্ন হয়, একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়, তখন হয় আমার বিয়োগ। আর কাটাকাটি চলে যায় কখন? আমার চলক সেম, চলকের পাওয়ার সেম, সাংখ্যিক সহগও সেম, কিন্তু চিহ্নটা ভিন্ন, তখন কাটাকাটি চলে যায়। ঠিক আছে? ওকে, যেমন দেখো এখানে এই যে চলক ওয়াই, ওয়াই, ওয়াই কিউব পাওয়ার সেম, চিহ্নটা ভিন্ন, সাংখ্যিক সহগও সেম, এটার সামনে কিন্তু মনে মনে ওয়ান আছে। হ্যাঁ, এটাকে বলে সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ মানে ওই যে সংখ্যাগুলো থাকে না, 2x ওয়াই অথবা 2y কিউব, ওই ওই সংখ্যাগুলোকে বলে সাংখ্যিক সহগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কাটাকাটি যায়। এখানে দেখো প্লাসের মাইনাসের ওয়াই, আর এখানে প্লাসের ওয়াই, কাটাকাটি যায়। আর কি কেউ যায়? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি যায়। ঠিক আছে? তার কে থাকতেছে? এই যে যেগুলো থাকতেছে সেগুলো লিখে ফেলি। এ পাশে ওয়ান থাকে, শুরুর দিকে ওয়ান, তারপর থাকে ওয়াই টু দ্য পাওয়ার 4, তারপর থাকে ওয়াই স্কোয়ার। এখন এটা এভাবে রাখলে হবে, 100 বার হবে। ঠিক আছে? কিন্তু দেখবা উত্তরপত্রে একটু সাজায় লিখছে, স্কোয়ারের টার্মটা আগে যদি লিখি, বা টু দ্য পাওয়ার 4 আগে চাইলে লিখতে পারো, ওয়ানটা শেষে, ইচ্ছা এখানেও রেজাল্ট লিখলেও হবে, সাজানো যে দরকার এমন না, না সাজাইলেও হবে। ঠিক আছে? তো আমি একটু এই ভিডিওতে তো একটা ম্যাথই, তো আমি ওই তোমাদের যোগ বিয়োগ বা কাটাকাটি কি যখন যায় ওই জিনিসটা একটু রিভিউ করে দিই। যোগ কখন হয়? যোগ হয় এক বা এক তো হয় না, একাধিক পদ, একাধিক পদ। আচ্ছা, এদের মধ্যে কি কি ঠিকঠাক থাকে? চলক একই হয়, চলকের পাওয়ার একই হয়, নাহলে কিন্তু যোগ হয় না, বিয়োগও হয় না, পাওয়ার সেম থাকতে হয়। চলকের পাওয়ার একই, চলক একই হয়, চলকের পাওয়ার একই হয়, সাংখ্যিক সহগ এক হইতে পারে, ভিন্ন হইতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা হইলেই হইল। সাংখ্যিক সহগ এক হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে, এক একই অথবা ভিন্ন। ঠিক আছে? এটা দুইটাই একই হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে। চিহ্নটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চিহ্নটা একই হয়, অর্থাৎ পজিটিভ হইলে সব পজিটিভ হয়, বা নেগেটিভ হইলে সবগুলাই, মানে যতগুলো পদ তুমি চিন্তা করতেছো, একটা দুইটা হইতে পারে, তিনটে হইতে পারে, সবগুলাই নেগেটিভ হয়। পজিটিভ প্লাস হলে সব প্লাস, আর মাইনাস হলে সব মাইনাস। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরো কথার কথা 2x স্কোয়ার ওয়াই, দেখো, আর আর এটার সাথে কি ধরো 3x স্কোয়ার ওয়াই। তো দেখো এটা চলক এক্স ওয়াই, আবার এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1। তাহলে কি প্রথম দুইটা শর্ত পাইলাম, চলক একই, চলকের পাওয়ার একই, চলক একই, চলকের পাওয়ার একই। সাংখ্যিক সহগ এখানে ভিন্ন লিখছি ইচ্ছে করি, 2 আর 3 একই হইতে পারতো, 3ও হইতে পারতো এখানে, অথবা এখানে 2 হইতে পারতো, এটা ব্যাপার না। চিহ্নটা খেয়াল করো, প্লাস হইলে প্লাস, এখানে দুইটাই প্লাসের, 2টাও প্লাসের, 3টাও প্লাসের, আর মাইনাস হইলে এটা দেখাবো। আচ্ছা, তাহলে 3 2 কত? 5 এক্স স্কোয়ার ওয়াই। আর যদি মাইনাসের হইতো কেমন হইতো? আমি সেম সংখ্যা দিয়ে যদি দেখাই, মাইনাস 2x স্কোয়ার ওয়াই,
তারপর -3x² y, রেজাল্ট একই আসতো, 3 2 যোগ করলে 5 হয় না, 5ই আসতো। শুধু কাহিনী হচ্ছে এটা তো নেগেটিভ মান যোগ করে তুমি এটা পাইছো, দুইটাই মাইনাসের, তো এদের রেজাল্টের আগেও মাইনাস লিখবা আর কি, আর কিছু না। এই গেল তোমার যোগের কথা। বিয়োগের ক্ষেত্রে কি হয়, সব ঠিকঠাক, সব একটু পর্যন্ত সব ঠিক, শুধু চিহ্নটার ক্ষেত্রে লিখতে হবে চিহ্ন ভিন্ন হয় বিয়োগের ক্ষেত্রে। এগুলা গণিত করতে করতে তোমরা পায়রা যাবা, যারা একদম স্টার্ট করে নতুন বা কেউ কেউ দুর্বল থাকে তাদের একটু বুঝতে সমস্যা হয়। আর আচ্ছা, বিয়োগ কি, বিয়োগ তো দুইটা পদের মধ্যেই হয়। সেম, চলক এক, চলকের পাওয়ার এক, সাংখ্যিক সহগ এক হইতে পারে, ভিন্ন হইতে পারে। চিহ্নটা ভিন্ন হবে, মাস্ট, চিহ্ন ভিন্ন, নাহলে বিয়োগ হবেই না। ঠিক আছে, মানে একটা প্লাসের একটা মাইনাসের হবে আর কি। এক্সাম্পল যদি দিই, -9x³ প্লাস কত 3x³ y²। এই যে চলকের পাওয়ার একই রকম আছে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, অর্থাৎ ভিন্ন চিহ্ন, তো তখন বিয়োগ হইতেছে। বিয়োগ হইলে কত হবে, 6x³ y²। এখন চিহ্নটা কার হবে, চিহ্নটা দেখো এমনিতে আমরা জানি মাইনাসের সংখ্যা মানে ঋণাত্মক সংখ্যা যতই বড় হোক এটা কিন্তু আসলে ছোট। এখানে আমি যদি সংখ্যা মানে চিহ্ন সহকারে চিন্তা করি তাইলে কিন্তু আমার 3 আর 9-এর মধ্যে মানে +3 আর -9-এর মধ্যে -9ই ছোট। কিন্তু আপাতত মানে এই অঙ্কটা করার সময় আমরা একটু মানে জাস্ট সংখ্যাটা নিয়ে চিন্তা করব। নর্মালি কেউ যদি তোমাকে বলে যে 3 আর 9-এর মধ্যে কে বড়, তুমি অবশ্যই বলবা 9 বড়, ওইভাবে চিন্তা করব। তাহলে এই 9 মানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা রেজাল্টের আগে বসবে সবসময়। বড় সংখ্যা মানে যোগ বিয়োগের ক্ষেত্রে এভাবে খেয়াল রাখবে। বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার আগে যদি নেগেটিভ চিহ্নের হয় সে, তাহলে নেগেটিভ চিহ্নটা বসবে। আর বড় সংখ্যাটা যদি পজিটিভ চিহ্নের হয় সে পজিটিভ চিহ্নের হবে। বারবার বলতেছি এটা কিন্তু বড় সংখ্যা না, এটা মনে রাখার জন্য জাস্ট, ঠিক আছে। নর্মাল মানে চিহ্ন ছাড়া যদি 9 আর 3-এর মধ্যে কে বড় তোমাকে বলা হয়, তো তুমি তো বলবা 9 বড়, তাহলে 9-এর চিহ্নটা কি মাইনাস, তো মাইনাস দিবা। ঠিক আছে, আর এমনিতে অ্যাকচুয়ালি যদি আমি কথা মানে বলতে যাই, +3 আর -9-এর মধ্যে কিন্তু -9 ছোট, 3 বড়। ঠিক আছে, শুধু চিহ্নটা যে নেগেটিভ হবে এটা মনে রাখার জন্য যে বড় সংখ্যার চিহ্ন যেটা সেটা বসতেছে, এরকমভাবে মনে রাখা আর কি। ওকে, আর কি বলা যায়, কাটাকাটি কখন হয়, কাটাকাটি হয় হচ্ছে এই বিয়োগটা কিন্তু কাটাকাটিই আসলে। ওই যখন তোমার সাংখ্যিক সহগটা সেম হয়, একই হয়ে যায়, তখনই কাটাকাটি চলে যায়। ঠিক আছে, বিয়োগই হয় আর বিয়োগটা হচ্ছে আসলে কাটাকাটি চলে যায় আর কি। সাংখ্যিক সহগ যখন বাকি সবই সেম। এই সাংখ্যিক, যেমন ধরো কথার কথা সাংখ্যিক সহগ, তো এগুলাকে বলে সাংখ্যিক সহগ। হ্যাঁ, এই যে 9 3 এপাশে যদি দেখাই 2 3, এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। তো এখানে ধরো 9 আছে -9, এখানে যদি +9 হইতো তাহলে কিন্তু কাটাকাটি চলে যেত। অথবা হ্যাঁ, এখানে +9 হলে এখানে -9, কাটাকাটি চলে যেত। তো সাংখ্যিক সহগ যখন একই রকম হয় তখন হয়ে যায় কাটাকাটি। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছি, আর হচ্ছে যে চিহ্নের গুণ যেটা, এটা আমি আরেকটা ভিডিওতেও তোমরা পাবা, তারপরও এখানে একটু বলে দিই। চিহ্নের গুণ, চিহ্ন যে গুণ হয়, চিহ্নের গুণ কীভাবে হয়। চিহ্নের গুণের ক্ষেত্রে এভাবে মনে রাখবার সোজা হিসাব, যে একই রকম চিহ্ন যখন গুণ হয় তখন হচ্ছে প্লাস হয়, একই রকম চিহ্ন গুণ হইলে। আর ভিন্ন রকম চিহ্ন যখন গুণ হয় তখন আমার মাইনাস হয়। একই রকম চিহ্ন মানে দেখো দুইটাই প্লাস, তো গুণফলটা প্লাস, অথবা দুইটাই মাইনাস, মাইনাসে গুণ প্লাস। আর দুইটা যখন ভিন্ন হবে হতে পারে মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস, একই, আগে পরে লেখা আর কি।
রেজাল্ট আসবে মাইনাসের। তাহলে ভিন্ন চিহ্ন গুণ করে মাইনাস আসে, একই রকম চিহ্ন গুণ করলে প্লাস আসে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।